আসসালামু আলাইকুম। ঈদের জন্য একটা ভিন্নধর্মী ডেজার্ট নিয়ে হাজির হয়ে গেলাম আজকের এপিসোডে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি দেখতে ভীষণ লোভনীয় আর খুবই সুস্বাদু একটি ডেজার্টের রেসিপি। আসন্ন এই ঈদে এই ভিন্নধর্মী ডেজার্টের রেসিপিটি আপনাদের খাবার টেবিলে রাখতে পারেন। ডেজার্টটি দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি মজার। আর এই ডেজার্টটি বানাতে কিন্তু খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্টস দরকার পড়ে না। তো এবার ঈদে এমন একটি ভীষণ মজাদার আর ভিন্নধর্মী ডেজার্ট বানিয়ে আপনার পরিবারকে চমকে দিতে পারেন। শুরুতেই আমি একটি হাঁড়িতে 1 লিটারের মতো জাল করা লিকুইড দুধ নিয়েছি, আর চুলাটা কিন্তু আমি এখনো জ্বালাইনি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিব এই যে চায়ের কাপটা নিয়েছি, এই চায়ের কাপের 1 কাপের মতো ময়দা। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি চায়ের কাপে ভরে কিন্তু একদম ময়দাটা দেইনি। আমি যে চায়ের কাপটা ব্যবহার করেছি, কারো চায়ের কাপটা যদি এর থেকে একটু ছোট থাকে তাহলে কিন্তু তখন ভরে ভরে ময়দাটা দিতে হবে। ময়দাটা দেওয়ার পরে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে দুধের সাথে ময়দাটা আগে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে তারপর আমি চুলাটা জ্বালিয়ে দিব। তারপর একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নাড়তে থাকতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু এর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। তারপর স্প্যাচুলার সাহায্যে নাড়তে নাড়তে দেখা যাবে এটা ঘন হতে শুরু করেছে। আর এই অবস্থাতে চুলার আঁচটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। মিশ্রণটা যখন ঘন থকথকে হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। তারপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। এখন এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো বাটার। এখন বাটারটা খুব ভালোভাবে গলে যাওয়া পর্যন্ত এটা নাড়তে থাকতে হবে। বাটার দেওয়ার পরে কিন্তু অনবরতই নেড়েচেড়ে যেতে হবে, এতে করে এর টেক্সচারটা একদম স্মুথ একটা টেক্সচার হবে। বাটারটা গলে গেলে ঠিক এরকম কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন আমরা চুলাটা বন্ধ করে দিব। এখন আমি এখানে একটা বেকিং ট্রে নিয়েছি, আর এর মধ্যে নর্মাল যে কাগজ, এরকম 2টা কাগজ কেটে বিছিয়ে নিয়েছি। এখন এর উপরে কিছু ডেসিকেটেড কোকোনাট মানে শুকনা নারকেল ঢেলে দিচ্ছি। এখন হাতের সাহায্যে এই ডেসিকেটেড কোকোনাটগুলো ট্রের চারদিকে ছড়িয়ে দিব। প্রথমে হাতের সাহায্যে ছড়িয়ে নিব, তারপরে একটা স্প্যাচুলার সাহায্যে আমি একটু সমান করে নিয়েছিলাম। এখন এর মধ্যে সেই তৈরি করে রাখা মিশ্রণটা এইভাবে ঢেলে দিতে হবে। খুব সাবধানে ঢেলে নিতে হবে, কারণ এটা গরম থাকে, আর গরম থাকা অবস্থাতেই কিন্তু সাথে সাথে এটা ঢেলে নিতে হবে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে এই মিশ্রণটাকে ট্রের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এই ডেজার্টটি বানানোর জন্য চেষ্টা করবেন এমন একটা চারকোনা ট্রে নিতে, এতে করে কিন্তু এই ডেজার্টটা বানাতে সুবিধা হবে। মিশ্রণটা সবদিকে সমানভাবে ছড়িয়ে দেওয়ার পরে এটাকে এভাবে রুম টেম্পারেচারেই রেখে দিতে হবে। এটা এদিকে সেট হতে থাক, আর অন্যদিকে আমি আরেকটা মিশ্রণ বানিয়ে নিব। এর জন্য আমি এখানে কয়েকটা মালটা নিয়েছি। মালটাটা ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু ডেজার্টটা খেতে বেশি ভালো লাগবে। এখন আমি এই মালটাগুলোকে একটা ছুরির সাহায্যে 2 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। মালটাগুলো কেটে নেওয়া হয়ে গেলে এখন আমি একটা বাটি নিয়ে নিলাম, আর এর মধ্যে আমি মালটার জুসগুলো বের করে নিব। হাত দিয়ে এভাবে চাপ দিলেই কিন্তু মালটা থেকে মালটার জুসগুলো বের হয়ে আসে খুব সহজেই। মালটার জুস বা রস বের করে নেওয়া হয়ে গেলে এখন একটা ছাঁকনির সাহায্যে সম্পূর্ণ রসটাকে এভাবে ছেঁকে নিচ্ছি। এখন চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 3 কাপের মতো মালটার সেই রস দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 3 কাপের মতোই মালটার রস হয়েছে। মালটার রসটা দেওয়া হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব উঁচু উঁচু করে 2 টেবিল চামচের মতো ময়দা, আর তারপর দিয়ে দিচ্ছি উঁচু করে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর দিয়ে দিচ্ছি 3/4 কাপের মতো চিনি, মানে হাফ কাপের থেকে একটু বেশি চিনি এখানে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো অরেঞ্জ ফ্লেভার। এটা অপশনাল, না দিলেও চলবে, কিন্তু দিলে এই ডেজার্টটা থেকে একটা খুব সুন্দর অরেঞ্জ ফ্লেভার আসে, যেটা কিনা খেতে খুবই বেশি ভালো লাগে। এখন আমি একটা হুইস্কের সাহায্যে এই মিশ্রণটাকে আগে মিক্স করে নিব, তারপরে চুলাটাকে জ্বালিয়ে দিব। চুলাটা জ্বালিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো এর মধ্যেই রাখতে হবে। এখন এই পর্যায়ে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি, এতে করে এটা দেখতে বেশি সুন্দর লাগবে। এখন আবার স্প্যাচুলার সাহায্যে অনবরত নাড়তে থাকতে হবে, আর নাড়তে নাড়তে দেখা যাবে মিশ্রণটা এমন ঘন হয়ে এসেছে। আর বলে রাখি, এখানে যদি মালটাটা একটু টক টক হয় তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, আর মালটাটা মিষ্টি হলে চিনির পরিমাণটা যেমন দিয়েছি আমি তেমনই দিবেন। মিশ্রণটা হয়ে গেলে আমি চুলাটা বন্ধ করে দিব। তারপর এই মিশ্রণটা গরম থাকা অবস্থাতেই সেই ট্রের উপরে, সেই সাদা মিশ্রণটার উপরে ঢেলে দিব। এই ডেজার্টে 2টা লেয়ার থাকবে, তো আমি এখানে সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিলাম।
সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নেওয়া হয়ে গেলে একটা স্প্যাচুলার সাহায্যে আবার খুব সুন্দরভাবে ট্রের চারদিকে সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এই অরেঞ্জের লেয়ারের কারণেই কিন্তু এই ডেজার্টের টেস্টটা এতটা মজার হয়ে থাকে। এই অরেঞ্জ আর মিল্কের কম্বিনেশনই কিন্তু এই ডেজার্টের মূল বিশেষত্ব। সম্পূর্ণ মিশ্রণটা সব দিকে সমানভাবে ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখন এই মিশ্রণটাকে সেট করার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর মিশ্রণটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। তারপর আমি যেটা করব, হাতের সাহায্যে এইভাবে সাইডটা ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা ছুরির সাহায্যে এইভাবে আমি সুন্দর করে কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি। ছুরির সাহায্যে এইভাবে আমি 8টি ভাগে ভাগ করে নিলাম। এখন যেটা করতে হবে, আমি এখানে একটা স্প্যাচুলা নিয়েছি। এখন এই স্প্যাচুলা অথবা হাতের সাহায্যে এইভাবে এটাকে একটু মুড়িয়ে নিতে হবে। খুব সাবধানতার সাথে কিন্তু এটাকে খুব সুন্দর করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে তারপর এর উপরে সেই ডেজিকেটেড কোকোনাট আবার অল্প অল্প করে একটু লাগিয়ে দিব। এই ডেজার্টটা খুব সফট হয়ে থাকে, যখন মোড়াতে যাবেন তখন দেখবেন যে এটা শেপটা নষ্ট হয়ে যেতে চাইবে, তাই খুব সাবধানে এই কাজটা করতে হবে। আর যদি একটু এবড়ো থেবড়ো হয়েও যায় তাহলে এই ডেজিকেটেড কোকোনাট দিয়ে এটাকে একটু কভার করে নিলেই হবে। এইভাবে আমি সবগুলো ডেজার্টই খুব সাবধানতার সাথে মুড়িয়ে নিব। এই কাজটি চাইলে পুরোটা হাতের সাহায্যেই করা যায়, খুব সুন্দরভাবেই কিন্তু হাতের সাহায্যে করে নিতে পারেন, স্প্যাচুলা না হলেও চলে। এই তো এইভাবে আমি সবগুলো ডেজার্টই খুব সুন্দর করে মুড়িয়ে নিব। সবগুলো ডেজার্টই আমি বানিয়ে নিয়েছি। এখন আমি এটাকে কিছুটা ডেকোরেশন করে নিব। তাই এর উপরে আমি কিছু চকলেট দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু চেরি ফল। সৌন্দর্যের জন্য আমি ডেকোরেশনটা করে নিচ্ছি। সব মিলিয়ে এই ডেজার্টটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু এত বেশি মজার। খুবই ইউনিক একটা ডেজার্টের রেসিপি। ঈদ উপলক্ষে এটা বানাতে পারেন, অথবা আপনার বাসায় যদি কোনো মেহমান আসে তখন যদি এই ডেজার্টটি তার সামনে পরিবেশন করেন, সে তো অবাক হয়ে যাবে এটা কি দিয়ে তৈরি। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন। আজকের মতো তাহলে এই পর্যন্ত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।